ওয়েলকাম এভরিওয়ানস, গুড মর্নিং ফ্রেন্ডস। সুন্দর একটা মুহূর্ত থেকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তোমরা সকলেই পাশে থেকো। প্রথমেই তোমাদের বললাম সুন্দর একটা সকাল। সত্যিই আজকের সকালটা খুবই সুন্দর। প্রথম থেকে দেখো বুঝতে পারবে কেন সুন্দরটা প্রথমেই তোমাদের শুরুতেই বললাম। বাড়ির কাজ কিন্তু কমপ্লিট অলরেডি অনেকটা আগে হয়ে গেছে। এখন সকাল 7:30 বাজে। ঘুম থেকে ওঠার পর কাজ তো অল টোটাল প্রায় কমপ্লিট, কিন্তু চুল কেন খুলছি তাই না? স্নান করব। মা বলছে যে সকাল সকাল আজকে স্নানটা সেরে নিতে, কারণটা দেখতে পারবে। ভাবলাম কি পরবো বুঝে উঠতে পারছি না। তো এই শাড়িটা আমার অনেক আগে কিনে রেখেছিলাম জানো, তো এটাই বারবার ভাঁজ খুলে খুলে দেখছি। এটা কিন্তু পরা যেতেই পারে। স্নান কমপ্লিট পর দেখো পরে নিয়েছি অন্য একটা জামা। বাজারে এসে তো দেখছি ইলিশ, রুই, কাতলা সব রকমই মাছ আছে। আজ হচ্ছে স্পেশাল দিন, তোমাদের বললাম না আজ আমার ভাইয়ের বার্থডে, সঙ্গে ভাইফোঁটা একই দিনে। তো এখান থেকে আমরা নিলাম ইলিশ মাছ আর নেব মাংস, তার জন্য রুই মাছটা নিলাম না। তারপর দেখো এখানে দেখলাম ডাব বিক্রি হচ্ছে। তো ছেলে দেখার পর ও ডাব খাওয়ার জন্য একটু বায়না করলো, তো একটা ডাব কিনে দিয়েছি। এখানে পাইপ দিয়ে খাইয়ে ভাবছি তারপরেই বাড়ি যাব। তো আজকে শত ব্যস্ততার মধ্যে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সত্যিই আমি জানি না, এটা আমার কাছে অজানা। তো দেখো ক্যামেরাটা তো অলরেডি সেট আমি করে রেখেছিলাম, কিন্তু ওই একটা জিনিস খুঁজতে একবার এদিকে পাক দিচ্ছি একবার ওদিকে পাক দিচ্ছি, কারণ একদিকে মায়ের রান্নার হেল্প করছিলাম। তো সময় হয়ে গেছে ভাইফোঁটার, তো ভাইকে এখন ফোঁটা করছি। সত্যি এই মুহূর্তটা ভুলতে পারবো না। প্রত্যেক বছর এগুলো সত্যি খুব মিস করি। তো ভাইয়ের জন্য গিফট আমি কিন্তু কিনে রেখেছিলাম, সেটা তোমরা আগের দিন ভিডিওতে দেখতে পেয়েছো। বাজারে গিয়ে অলরেডি আমি জিনিস কিনেই রেখেছিলাম ওর জন্য। তো এই দিনটা সত্যিই তোমাদের বললাম না একটু স্পেশাল, মানে প্রত্যেকটা দিদি কিংবা ভাই দাদা যার মধ্যেই বলতে পারো। তো এখন আমার ভাই নিজে কাজ করতে পারে, তো সেটা অনেকেই জানো, আবার হচ্ছে অনেকে জানো না। তো দেখো অলরেডি আমার জন্য কিন্তু একটা সুন্দর গিফট কিনে রেখেছে, যেটা আমি ভাবিনি কিংবা আশাই করতে পারিনি। তো মা যে গিফটটা ওর হাতে দিয়েছে সেটা আমি জানতামই না। তো চলো এখন আমার তো ভাইফোঁটা করা হয়ে গেল, কিন্তু এবার আমার মায়ের পালা আমার ছেলেকে দেওয়ার জন্য। তো আমার ছেলে তো কোনো মতেই নেবে না মায়ের থেকে, একদমই নেবে না। আমি তো বারবার বলে দিচ্ছি যে বাবান সোনা তুমি নাও, একটু হাতে নিয়ে নাও তাহলেই হয়ে যাবে। ও তো কোনো মতেই হাতে নেবে না, যে আমি নেব না, মামুকে দিয়ে দাও, মানে আমার ভাইকে দিয়ে দিতে বলছে। অনেক বোঝানোর পর তো নিলই না। তো সঙ্গে মা একটা সুন্দর একটা জিনিস কিনে রেখেছিল, সেটা আমার ছেলের জন্যই। তো সেটা দেওয়ার পর কোনো মতেই নেবে না, পা তো গোটাবেই না। মা যত বলছে পা বাবু মিলে বসো বাবা, কিছুতেই বসবে না, আমি এই রকমভাবেই বসবো। তো মা দেখো ওই রকমভাবেই হাতে মিষ্টিটা দিয়ে দেবে। তো এদিকে কিন্তু রান্নাবান্নার পর্ব আমাদের অলরেডি চলছে। কি রান্না না হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ বললাম না আজকের দিনটা এমনই একটা স্পেশাল দিন। তারপরে ভাইফোঁটা, তারপরে একদিকে ভাইয়ের জন্মদিন। মানে আমি যতটা জ্ঞান হয়ে দেখছি, আমরা প্রত্যেক বছর ভাইয়ের জন্মদিন সেলিব্রেট এইভাবেই করা হয়, সুন্দর করে, মানে খুব একটা বড় করে না হলেও হয় অলরেডি। তো দেখো রান্নাবান্না অনেক হয়ে গেছে। এদিকে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, সঙ্গে রয়েছে স্যালাড, আর আছে ডাল, বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি, আর এটা কি অনেক দিন হয়ে গেছে মনেও পড়তে পারছি না। এদিকে চিকেন। তো একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে পাঁপড়টা ভাজতে। তো মা অলরেডি সমস্ত রান্নাটা একা হাতে কমপ্লিট করে ফেলেছে, হেল্প আমি করেছি,
আর পাঁপড়টা এখন আমি ভাজছি, শুধু এই একটা কাজই আমি করেছি, পাঁপড় ভাজা। তো এদিকে দেখো মা একটু আশীর্বাদ করবে ভাইকে, তার জন্য দেখো আমি সব কিছু গুছিয়ে রেডি করে দিয়েছি। তো চলো মা আশীর্বাদটা করে নিক, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। মা এখন ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমি যে সুন্দর করে সাজবো সেই সময়টা আমার হাতে সত্যিই নেই, বিশ্বাস করো। অলরেডি বাজার থেকে একবার ঘুরে এসেছি, তারপরে মাকে হাতে হাতে হেল্প করা, তারপরে আবার রেডি হয়ে ভাইকে ফোঁটা দিয়েছি, কিছু রিলস বানিয়েছি। এরকম করতে করতে আজকে সারাদিনটা যে কিভাবে কেটে যাচ্ছে সত্যিই তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ওই জন্য আমি ওই কাজের ফাঁকে কিছু কিছু সময় অনেক কিছু ভালো মুহূর্ত গেছে, যেগুলো আমি অলরেডি শেয়ার তোমাদের সঙ্গে করতে পারিনি। আমার ছেলে রয়েছে পাশে বসে, একদম এত আওয়াজ হচ্ছে তো, যে আওয়াজে তার জন্য কানটা একটু বন্ধ করছে। তারপর অনেক কাজ বাকি রয়েছে। ভাবলাম যে বাজারে যতক্ষণ গেছি না, কেকটা একেবারেই অলরেডি কিনে নিয়ে চলে আসব, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে একেবারে হয়তো হবে না, দিয়ে দুবার গেলাম, দুবারই দেখছি কেকের দোকান এখনও পর্যন্ত খোলেনি। তো আবার আমাকে বিকেলে যেতে হবে। তো যদি কেকটা আনা থাকতো না হয়তো সাজাতে পারতাম, না হলে সব কিছু ডেকোরেশন কমপ্লিট করা হতো। কিন্তু তোমাদের এত ব্যস্ততার মাঝে না বাইরেটা যে কিভাবে সাজিয়েছি সেটা যে তুলবো, সেটার মুহূর্তটাই আমি ভুলে গেছি। সত্যি বিশ্বাস করো, ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা দেখছো সেটাও আমি তুলতে ভুলে গেছি। আমার একদম মাথাতে নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করবে, একটু তুলে রাখি কি কিছু খেয়ালই নেই, মানে এত তাড়াহুড়ো। তো তারপর দেখো ছেলেকেও সঙ্গে দিচ্ছে, কোনো মতে ছেলে আমার নেবে না। এখানে দেখো সমস্ত খাবার আমি টেবিলে কিন্তু সাজিয়ে দিয়েছি। ভাইকে বললাম হাতটা ধুয়ে এসে বসার জন্য, নিচেতে আর দিলাম না, যে টেবিলেই। এখান থেকে দেখাতে দেখাতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা হয়তো সামনে চলে আসবে মনে হয়, হয়তো শিওর বলতে পারছি না। হ্যাঁ আসবে, দেখো এই যে এইখানেই হবে সন্ধেবেলা কেক কাটা। কিন্তু দুর্ভাগ্য দেখো বেলুনগুলো কিভাবে জানি না ঠিক একটা একটা করে না খুলে পড়ে যাচ্ছে, তখনই ভালো লাগছিল না। এর মধ্যে না অলরেডি আমি বাজারে গিয়ে কেক সিলেক্ট করে কেক নিয়ে চলেও এসেছি, জানো তো। তো সেটা তোমাদের সঙ্গে তবুও শেয়ার করতে পারিনি। তো আর একটা কথা বলি, বিকেলে বলছি কেন, দুপুরেও কিছু জনকে বলা হয়েছিল খাওয়ার জন্য, ভাইয়ের বন্ধু টন্ধু যারা আছে আর কি তাদের। তো সেই পর্বটার মিটে যাওয়ার পর এখন সন্ধেবেলা চলছে কেক কাটার পর্ব। তো এখনও ভাইয়ের বেস্ট ফ্রেন্ডরা রয়েছে, আর আমাদের ফ্যামিলি বলতে আমি আর আমার মা, আর তাছাড়া কেউ নেই, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর আছে ভাইয়ের বন্ধু আর বান্ধবী। আমাদের ফ্যামিলিতে এখন খুব ছোট্ট ফ্যামিলি, সেরকম কেউ নেই, ছিল আগে অনেক বড় অনেক কিছু, কিন্তু দুর্ভাগ্যবশত কপাল বলে। তো যাই হোক, আমি পাশে আছি দেখতে পারছো, কিন্তু খুব একটা সেজেগুজে নেই। ইচ্ছে হয় জানো তো, যে ভাইয়ের বার্থডে সেলিব্রেট হচ্ছে, খুব সুন্দর করে একটু সাজতে ইচ্ছে করে, কিন্তু ব্যস্ততার মাঝে না যখনই বাবার বাড়ি যাই সমস্ত কাজ আমাকে একা হাতে কমপ্লিট করতে হয়। এই যে বাজার যাওয়া, এটা করা ওটা করা, তার জন্য না আমার না গিয়ে না শাড়ি পরতে ইচ্ছে করে না সাজতে ইচ্ছে করে, ভালো লাগে না। তো এখানে দেখো ভাইয়ের বন্ধুরা খুব মজা করছে, ওদেরই বিশেষ করে দিন। আমার মুখটা দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমার মুখে কত কিছুর ছাপ আছে,
যদি মুখটা ভালো করে দেখা যায় অবশ্যই বোঝা যাবে এটা আনন্দের নয়, আবার দুশ্চিন্তা যেটা বলছো সেটা নয়। তো এটা দিতে দিতে না ভাইয়ের চোখে পড়ে গেছে। তো আমি দেখো ওড়না দিয়ে ভাইয়ের চোখটা মুছিয়ে দিচ্ছি। যতই হোক ভাই তো ভালোবাসার জিনিস, জানো তো। ভাই যখন ছোট ছিল, আমি একদম ছোট থেকে ভাইকে মানুষ করেছি, মানে কোলে নেওয়া থেকে করা থেকে ভাই সব কিছু। কিন্তু রাগ হলে ভাইকে কোনো মতেই ছাড়তাম না, পিটিয়েও দিতাম। তোমরা এখানে আমার মাকে দেখতে পাচ্ছ, তারপরে কিছু মুহূর্ত পর তোমরা আমাকেও এখানে দেখতে পাবে। তো এখন আমি ক্যামেরার সামনে দেখছি যে সত্যি আমাকে কেমন লাগছিলো, একটু ভালো করে রেডি হইনি আমি, এই রকম লাগছে আমায়। তো এখন বাবান সোনাকে নিয়ে আসবো তোমাদের সামনে। তো বাবান সোনা তো কোনো মতেই আসতে চায় না, এত মানুষজন দেখে না ও বেচারি ঘাবড়ে গেছে। কারণ আমাদের বাড়িতে কি বলো তো, এত মানুষজন নেই, আছে ফ্যামিলি কয়েকজন। তো ও ছোটোবেলা থেকে সেই লকডাউনের পর থেকে মানুষজন না দেখতে দেখতে এমন একটা অভ্যস্ত ব্যাপারে পরিণত হয়েছে যে বেশি মানুষ দেখলে না ও একটু হলেও ঘাবড়ে যায়, মানে আর কারোর সঙ্গে কথা বলে না। কিন্তু ঘন্টাখানিক যদি তাদের সঙ্গে কাটায় তাহলে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে, মিশে যায় আর কি। সারাদিন এত হইচই, যার জন্য এত সব কিছু, এত আনন্দ, এত আয়োজন সব কমপ্লিট। সারাদিন প্রচুর গেছে ধকল আর কি, নিজের ভিতর দিয়ে, নিজের শরীরের ভিতর দিয়ে। এবার ইচ্ছে করছে একটু রেস্ট করি সবাই বাড়ি যাওয়ার পর। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো বলো? কালকে দিনটা যেভাবে কাটলো কি বলবো, মানে ভেবেছিলাম রাতে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু কথাটা বলা হয়নি, তার অনেক কারণ। এখন ব্রাশ করছি দেখো, আর সকাল সকাল না একটু ঠান্ডা ঠান্ডা পরে বলে এই জ্যাকেটটা একটু পরে নিয়েছি। ওই তো তোমার ফোন ওই যে চেয়ারে আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ফ্রেন্ড। আমি না আমার বাবান সোনাও সঙ্গে কিন্তু তোমাদের বলেছে, অবশ্যই কথাটা রেখো, আশা করি ভালো লাগবে। আর আগের দিনের বার্থডের না অনেক বেলুন না লিক আর কি, মানে হাওয়া বার হচ্ছে, তো সেই বেলুনগুলো এখন ছেলেকে ফুলিয়ে দিচ্ছি খেলা করার জন্য। তো বললাম না প্রথমেই যে কালকে দিনটা সত্যিই খুব সুন্দর গেছে, খুব ভালো গেছে, কিন্তু হাজার ব্যস্ততার মধ্যে না সুন্দর মুহূর্তটা তো তুলে রাখতে পারিনি, তুলে ধরতে পারিনি তোমাদের সঙ্গে। যদি এই সব মুহূর্তগুলো না তুলে ধরে রাখা যায় না, খুব ভালো লাগে। পরে যখন অন্য সময় এগুলো দেখতে পারবো, ভালো লাগবে যে আগের বছরে আমি এই দিনগুলো সত্যি এই রকমভাবে কাটিয়েছি। কিন্তু কেউ যদি থাকতো আমার ক্যামেরাটা ধরার জন্য, হয়তো সমস্ত মুহূর্তটা তোমাদের সঙ্গে কিছু কিছু ক্লিপ যদি শেয়ার করতে পারতাম, সত্যি আমার থেকে খুশি আর কেউ হতো না। কিন্তু বুঝতেই পারছো, হাজার ব্যস্ততা, হাজার চাপে আমি একদম শেয়ার করতে পারিনি। তার জন্য তোমাদের আরও একবার বলছি, ভিডিওটার কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ভিডিওটা সবার প্রথমে পেতে হলে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো। আবার দেখা হবে নেক্সট দিন ভালো একটা ভিডিওর সঙ্গে থেকো, ভালো থেকো বন্ধুরা, আর টাটা।